প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ বাড়াতে আসরে হাজির খোদ তাঁর জামাই। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় নতুন করে বয়ান নেওয়ার আবেদন জানিয়ে কলকাতার নগর দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে এক্ষেত্রে তাঁর বয়ান নেওয়ার সম্ভাব্য দিন এখনও ধার্য করা হয়নি। আদালত সূত্রে খবর, এক্ষেত্রে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে এই বয়ান নেওয়া হবে। আবেদনকারীর বিরুদ্ধে যদি কোনো তথ্য গোপন করার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে অভিযুক্ত হিসেবে আইন অনুযায়ী বিচার করা হবে বলে সূত্রের খবর। আগামী শুনানিতে অভিযুক্ত কল্যাণময় ভট্টাচার্যের বয়ান নেওয়ার দিন ধার্যের সম্ভাবনা। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পিংলায় একটি অভিজাত স্কুলের খোঁজ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে। পরে জানা যায়, ওই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরপর তাঁকে একাধিকবার তলব করা হয়। এমনকি ইডির চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কল্যাণময় ভট্টাচার্যের। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইডির মামলাটি আগে আসুক, তারপর ভাবা যাবে। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়। মামলাটা আসলে আসুক, তখন এইসব নিয়ে ভাবা যাবে। ইডির মামলা তো এখনো আসেনি। মাঝে মাঝে পার্থবাবু করছেন, জামিনের জন্য আবেদন করছেন। সেই স্টেজে ইডির মামলা আসেইনি। এটা তো ইডির ব্যর্থতা। এখন যে কেউ রাজসাক্ষী হতে পারে, তাই নিয়ে। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, সত্যি কথা বললে তো আসল বিপদে পড়বে মক্ষীরানী এবং তার সেনাপতিরা। তাতে কি আছে? তিনি দেখছেন যে আজকে ফেসে গেছেন। প্রত্যেক মানুষই তো বিবেকবোধ জাগ্রত হয় কোনো না কোনো সময়ে। তিনি এতদিন ভেবেছেন হয়তো যে তদন্ত হবে না, বেঁচে যাব, পিসি এবং পিসির মামা এরা বাঁচিয়ে দেবে, এইসব ভাবনা চিন্তা ছিল হয়তো। এখন সমস্ত তথ্য সামনে এসেছে, তারও বিবেকবোধ কাজ করছে যে এত বড় একটা অপরাধের সঙ্গে সে যুক্ত হয়ে পড়লো, অতএব সত্য কথা বলা দরকার। সবই স্পেকুলেশন, কি বলবেন কেউ জানে না। আর সত্য কথা বললে তো আসল বিপদ হবে মক্ষীরানী এবং তার সেনাপতিরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এই সমস্যা সমাধানের প্রচেষ্টা সফল হতে পারে না। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এই সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা যদি হুইল হয়, সে হুইলের একটা স্কোপ। হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র। সে দুর্নীতির চক্রের এক একটা করে স্কোপ, কোনোটা রেশন মন্ত্রী, কোনোটা শিক্ষামন্ত্রী, অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতি মুক্ত কবে হবে, তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকে। এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছিল তার পর্দা ফাঁস কি এবার হবে? কল্যাণময়ের বয়ানে কি জানা যাবে বিপুল অর্থের হদিশ? তাহলে কি রাজসাক্ষী হতে চলেছেন পার্থর জামাই? এর জেরে আরও বিপাকে পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়, নাকি অন্য কেউ? প্রশ্ন আইনজীবী মহলের। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।